হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট ফ্যামিলি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আলুর দম রেসিপি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ গাইস, আমরা এখানে একটা প্যান নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল নিয়ে সেনে কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের ভিতরে ঝেড়ে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে বাদামি কালার একটু করতে হবে। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আগে থেকে বেটে রাখা 1 চা চামচ পরিমাণের আদা বাটা রসুন বাটা নিয়ে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজের আদার গন্ধটা যাতে না থাকে। দেখুন ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন এই 1 চা চামচ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া নিতে হবে। পরিমাণ মতো লবণ নিতে হবে গাইস। তারপর মশলাটাকে তেলেতে ভালো করে কষাইতে হবে। এরপরে একটু পানি দিতে হবে। পানিটা দেওয়ার পরে গাইস একটু মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো, ছুলে রাখা আলুগুলো মশলার ভিতর দিয়ে এখন এই মশলার সাথে আলুগুলো ভালো করে কষাইতে হবে, যাতে আলুর ভিতরে মশলার যে ঘ্রাণ স্বাদটা ঢুকে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে গাইস তারপর আমাদের এতে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো করে। আর হ্যাঁ, আমি এখানে আগে 4টা ডিম অ্যাড করছি, আমাকে আগের থেকে সিদ্ধ করে রাখা ডিম। সেই ডিমটা আমি এখন এর সাথে অ্যাড করে দিব গাইস। ডিমটা অ্যাড করে দিলাম। এখন একটা ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিব। সো গাইস দেখুন হয়ে গেছে আমাদের আলুর দম। রান্না করতে বেশি সময় লাগে না, আলুটা সিদ্ধ করতে যতটুকু সময় লাগে। হয়ে গেল আমাদের গরম গরম আলুর দম। আলুর দম রেসিপিটা খুবই সহজ। সো গাইস, আল্লাহ হাফেজ। আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।